এই বছরটা আমার কাছে খুব খুব স্পেশাল, তার কারণ এই বছরটা আমি আমার জীবনের 50 বছর পূর্ণ হয়েছে, এটা হচ্ছে বড় জিনিস। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ হয়েছে। কাজেই এইটাকে উপলক্ষ করে আমার যিনি পরিচালক নন্দিতা রায়, আমি একসঙ্গে আমরা কাজ করেছি, কিন্তু এই সিনেমায় আমি একজন অভিনেতাই বলে মনে করব, এবং এই সিনেমায় আমার পরিচালক শ্রীমতী নন্দিতা রায়। তো উনি আমাকে আমার জন্মদিনেরই বলতে পারলেন, আমার এই এত বছর যা কাজ করেছি, তো সেখান থেকে উনি আমাকে একটা গিফট দিয়েছিলেন। তো সেই গিফটটা ছিল যে ডাবল ধামাকা হবে। তো সেটার ধামাকাটা হচ্ছে যে বহুরূপীতে আমি অভিনয় করবার সুযোগ পাবো, আর আমি আমার বস বলে একটা সিনেমা, তাতে মানে অভিনয় করবার সুযোগ পাবো। তাই এটা কতজন মানুষের হয় বলুন, কতজন অভিনেতা এই জীবনে এটা পেয়েছে, আর তাও কিন্তু উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এটা আমাকে দেওয়া হয়েছে। তাই আমি প্রথমেই আমার পরিচালক নন্দিতা রায়কে একবার মঞ্চে ডাকবো এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এইরকম উপহার যেন বারবার পেতে পারি, আর উনি যে বিশ্বাস আমার উপর রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি। দর্শকরা যে ভালোবাসা রেখেছেন আমার প্রতি, আমি খুব কম যতটুকু পেরেছি কাজ করেছি। লোকে বলে আমি উইন্ডোজ ছাড়া কাজ করি না, আমি একটু স্বার্থপর। অফকোর্স আমি স্বার্থপর, আমি স্বার্থপর চাইবো, আরো বেশি করে হব। আমি উইন্ডোজ ছাড়া কোথাও কখনো কোনো দিন কাজ করবো না, তার কারণ মেরে পাস নন্দিতা রায় হ্যাঁ। আমি একটু অনুরোধ করবো নন্দিতা দিকে একটু কথা বলবার জন্য। একদম কথা বলতে চাই না কিন্তু, একদম না। দিদি একটু সেন্টারে। নমস্কার সবাইকে। কি আর বলবো, সবই তো শুনে নিয়েছেন। আর হ্যাঁ, সত্যি এটা একটা গিফট ছিল শুরুকে 50th বার্থডেতে। আমি প্রমিস করেছিলাম যে 2টো ছবি দেব, আর যে 2টো ছবি আমি দেব সেখানে অভিনয় করার দারুণ দারুণ সুযোগ থাকবে, সেটাও পেয়েছি আমি জানি। এবং এর থেকে বড় গিফট আর হতে পারে না শিবুর কাছে ছবি পাওয়ার। আর আই এম সো হ্যাপি। কিন্তু শিবুর সাথে কাজ করতে গিয়ে ছবি উঠতে আমি আরো অনেককে পেয়েছি আমার কাছে। আমি আবিরকে পেয়েছি, আমি রীতা ভরিকে পেয়েছি, আমি কৌশানীকে পেয়েছি। কৌশানী 50th। সবাইকে পেয়েছি। রাখি গুলজারজিকে পেয়েছি, উনিও দারুণ অভিনয় করেছে আমার বসে, সেটা আপনারা দেখবেন কিছুদিন বাদে। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি হ্যাপি জার্নি ফর মি। মানে ছবি করে সন্তুষ্ট হওয়া, ভালো লাগা, মানে আই এম সো হ্যাপি। মানে আমার কাছে এই দুটো ছবি এই বছরে করেছি এতটাই স্পেশাল। এবং একটা ডিরেক্টরের সবসময় খুঁতখুঁতনি থাকে যে ঠিক করেছি তো আর একটু ভালো করা যেত কি। তো এনিওয়েজ আমি মনে করি যে আই থিঙ্ক বহুরূপী অ্যান্ড আমার বস উইন্ডোজ এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাকশনস হতে চলেছে। আপনারা অপেক্ষা করুন, আমি কথা দিচ্ছি এবং আমি গ্যারেন্টি করে বলছি যে এই দুটো ছবি প্রত্যেকের ভীষণ 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 ভালো লাগবে। আমাদের জেনারেশনকে আবার বাংলা ছবির দিকে নিয়ে গেছে কিন্তু উইন্ডোজ। তো সেই জন্য একটা স্বপ্ন ছিল যে শিবুদা নন্দিতাদের সাথে ডিরেক্টর হিসেবেও কাজ করবো, শুধু প্রডিউসার হিসেবে নয়। এবং বহুরূপীর সাথে সেটা আমার সাকসেসফুল হলো। একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, যেটা ছোট না, আমার কাছে খুব বড়। একটা কথা আছে না যে মানুষ অনেক কিছুই বলে, অনেক বক্তৃতায় দেয়, জীবনে কতটুকু পালন করে বা গ্রহণ করে বা নিজেরা সেটা অ্যাকচুয়ালি করে। আমি কিন্তু মনে করিয়ে দিতে চাই যে যখন কণ্ঠ হয় তারপরে উইন্ডোজে একদম অফিসে ওরা নিজেরা নিয়ম করে দেয় যে কোনো রকম স্মোকিং বা সিগারেট ওরা ভেতরে এনকারেজ করবে না। তারপরে হচ্ছে যখন ফাটাফাটির জন্য আমি ওয়েট গেইন করেছিলাম ইত্যাদি, একজন অভিনেতা, নাম বলছি না, আমাকে বলেছিল যে দেখলি তো তোর ওজন বেড়েছে, তোর আরও ওজন বাড়িয়ে যে ছবি করে ব্যবসা করে চলে যাবে, তুই কিন্তু কিছু পাবি না। কিছু মাস পরেই কিন্তু আমার কাছে বহুরূপীর অফার আসে, মানে ওদের নিজেদের পরিচালনায় ছবি। তার মানে হোয়াট দে প্রিচ দে অলসো প্র্যাকটিস। ওরা কিন্তু ফুল্লরাকে হিরোইন হিসেবে দেখেছে এবং সেখান থেকে কিন্তু আমাকে পরি হতে একটা রাস্তা করে দিতে পেরেছে। অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল ফর দ্যাট।
I'm so emotional about it and I cannot explain in words. আমি বেশি বলতে পারবো না চরিত্রটা সম্পর্কে, তার কারণ ইটস আ বিগ সারপ্রাইজ তোমাদের জন্য। এইটুকু বলতে পারি এটা রীতা বুড়ির প্রিয় চরিত্র, এবং আমি এত সুন্দর সুন্দর চরিত্র করেছি, মহিলা পুরোহিত হোক, প্লাস সাইজ মডেল হোক, ওই জন্যে তারপরেও যদি বলছি যে এটা আমার প্রিয় চরিত্র, তোমাদের দেখে বুঝতে হবে কেন। হয়তো দেখে মনে হচ্ছে একজন সুগৃহিণী, একজন পুলিশ অফিসারের বউ, সেটাই তার স্ট্রাগল। পরির স্ট্রাগলটা ওখানে না, আরও 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 অনেক গভীরে যায়, যেটা হয়তো হলে এসে তোমরা দেখলে চমকে তো যাবেই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই কো অ্যাক্টর আবির চ্যাটার্জি, যার জন্য আমাদের একটা ফাটাফাটি জুটি হতে পেরেছে দ্বিতীয়বার। আমাদের সবাই ফাটাফাটি কাপল বলে, আজকাল কাছে থেকে বেশি একটু অকওয়ার্ড হয়ে যায়, ওই জন্য না আমি ডিসিশন নিয়েছি যতক্ষণ না তুমি ডাকবে আমি কাছে যাবো না। ডিসিশন প্রমোশনে সব জায়গায়, ঠিক আছে, মেক্স মি রিয়েলি অকওয়ার্ড। থ্যাংক ইউ। আমি একদম বাড়িয়ে চালিয়ে বলতে পারি না, তার জন্য আমি ইন্ডাস্ট্রিতে বদনামও, যেহেতু আমি খুব বেশি দরকারের বেশি সত্যি কথাটা বলে ফেলি। তো আমি আজকে যেটা বলবো সেটা সত্যি পুরোপুরি মন থেকে বলছি। আজকে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেজ, কারণ যেদিনকে আমি বহুরূপীর কল পেয়েছিলাম সেদিনকে আমি ফার্স্ট আধ ঘন্টা আর কি টাইম নিয়েছিলাম টু রিয়েলাইজ যে হ্যাঁ এটা হয়েছে। বিকজ প্রলয়ের পর আবার প্রলয়ের পর আমি অলমোস্ট 7 to 8 months একটা গ্যাপে ছিলাম। আই ডিড নট ওয়ার্ক। এটার মানে এই না যে অনেকে হয়তো লেখে যে কাজ পাচ্ছে না বা কাজের ডাক নেই, কাজ তো এখন অনেক সংখ্যায় কম এমনিতেই আমাদের সবার, বাট কাজের অফার এসেছিল, কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি। কারণ আবার প্রলয় আমাকে যেই জায়গাটা, যেই ভালোবাসাটা দিয়েছে সবার থেকে, সেটা আমি চাইনি যে কোনো অংশে কম হোক আমার পরের ছবিতে। সো প্রলয় ওয়াজ আ বিগ অ্যান্ড স্পেশাল থিং ফর মি, অ্যান্ড তারপর বহুরূপী। সো আই থিঙ্ক যখন সময় হয় তখন ভালো জিনিসটা সেই সময়ের জন্যই থাকে। অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য টাইম যখন বহুরূপী আমার কাছে আসার ছিল। আমার থেকেও আজকে আমার মা আমার সাথে নেই আজকে, বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক শি উইল বি দ্য প্রাউডেস্ট মম, বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব, আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায় ডিরেকশনে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি, মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে, বিকজ আই এম লিভিং হার ড্রিম। অ্যান্ড থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি আমার মাকে কোনো অংশে মিস করিনি থ্রু আউট দ্য জার্নি। তুমি আমাকে একদম সেই মাদারলি ফিলিংটা আমি পেয়েছি। অ্যান্ড আমার মনে হয় আমি ফার্স্ট দিনে এত নার্ভাস ছিলাম, কারণ যখন আমরা লুক সেট করছিলাম, আমার এই জার্নিটা এত কিছু বলার আছে যে আমি শেষ করতে পারবো না, বাট টু কিপ ইট শর্ট, আমার অদ্ভুত ডিস্টর্টেড লুকসও আছে, নর্মাল লুকসও আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এটা সারপ্রাইজের থেকে কিছু কম। সো আই থিঙ্ক তোমরা সবাই দেখবে এইবার পুজোয় কৌশানীকে নতুন ভাবে। যারা বলে যে আমি অভিনয় করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হয়নি। আর যেখানে সুযোগ পেয়েছি আমি আমার 1000% দিয়েছি, যে আমি প্রমাণ করতে পারি যে আমিও পারি, অ্যান্ড আই এম অলসো অফ সাবস্টেন্স। সো আগেন উইন্ডোজ, দ্য এন্টায়ার ফ্যামিলি, শিবুদা, নন্দিতাদি তো আছেই অফকোর্স, যেভাবে আমাকে গাইড করেছে, যেভাবে আমাকে সবটা বুঝিয়ে বুঝিয়ে, মানে আমি সারাক্ষণ এই অপেক্ষায় থাকতাম যে প্রত্যেকটা সিনের পর একবার ভালো শুনে, মানে আমার খিদেটাই এটা ছিল যে যদি দিদি অ্যান্ড শিবুদা খুশি হয় তার মানে অডিয়েন্স খুশি হবে। তো আমার কাছে এটাই ধারণা। সো দে আর মাই গড ইন দিস ফিল্ম। অ্যান্ড তারপর আমি এটাই চাইবো যে দিস ইজ মাই বেবি স্টেপ, মাই ফার্স্ট ফিল্ম উইথ উইন্ডোজ। আমি চাই যে পথ যদি না শেষ হয় কোনোদিন, আই কিপ অন ডুইং ওয়ার্ক। অ্যান্ড অফকোর্স আমি এটা বলবো, আরও চেরি অন দ্য কেক হচ্ছে শিবুদা নট অনলি, মানে ডিরেকশনে তো একটা ব্যাপার আছেই, একটা নার্ভাসনেস। চেরি অন দ্য কেক হচ্ছে শিবুদা আমার কো অ্যাক্টর, তো আমাকে কোনোভাবে আন্ডার পারফর্ম করলে চলবে না, সেই প্রেশারে পারফর্ম করতে হয়েছে, কারণ আমি জানতাম যে শিবুদা একাই সিনটা খেয়ে বেরিয়ে যাবে। সো সেই চ্যালেঞ্জটাও ছিল। অ্যান্ড আই থিঙ্ক হ্যাভ আই ডান লিটল বিট জাস্টিস, লিটল বিট, বাস এটাই আমার কাছে অনেক। অ্যান্ড আই থিঙ্ক তোমরা বাকি আমার মিডিয়া বন্ধু আছে এখানে, আবিরদার সাথে তো আমার প্রচন্ড মানে একটা আলাদা ক্রেজ সব মেয়েদেরই আছে আবিরদাকে নিয়ে, পজিটিভ ক্রেজ। বাট আবিরদার সাথে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু এরকম অ্যাবনর্মাল লুকে কাজ করবো আমি কোনোদিন ভাবিনি। আই হ্যাভ টু সে, মানে ফার্স্ট যখন আমাকে আবিরদা সেটে দেখে তো চিনতেই পারিনি যে আমি নিজেই নিজেকে গাড়ির মিররে 4বার 5বার, মানে এইটা করতে 1.5 ঘন্টা লাগতো। থ্যাঙ্কস টু পাপিয়া দি, তোমায় ছাড়া এটা হতো না পসিবল। থ্যাংক ইউ সোমা দি,
থ্যাংক ইউ জয়ন্তীদি, থ্যাংক ইউ অরিত্র, যে জিনা হারাম করে দিয়েছিল আমার লিটারালি। নেই, ডেভিল ইজ নট হিয়ার টুডে। অ্যান্ড দীপায়ন, তারপর আমার এখানে এই যে বেবিজরা রয়েছে, সায়ন্তিকা, ভাগ্যশ্রী, কার নাম ভুলেছি আমি, নন্দন। ও না, আমি বলবো, ওয়েট, আই এম জাস্ট টকিং, ওয়েট, অফকোর্স আই উইল কাম টু ইউ। আই ফিল দ্যাট আমার সাথে প্রথম কাজ সবার, অ্যান্ড আমার সাথে যদিও রীতা ভরির সিন সেরমভাবে ছিল না, বা আবিদ্যারও সেরমভাবে মানে আর কি নর্মালভাবে ছিল না, বাট I feel blessed to have you all as my co-actor. Thank you so much, and I honestly love you. I really love you. এরকম কিচ্ছু হয় না যে হিরোইন হিরোইন বন্ধু হয় না, প্লিজ। I really love her acting. She's brilliant in the film. So আমাকে একদম প্লিজ এই কোয়েশ্চেনটা করবেই না যে আমার ক্যারেক্টার নিয়ে আমি কিছু বলি। আমি একদম চমক নষ্ট করতে চাইছি না, আজকে জাস্ট ফার্স্ট স্টেজ, অ্যান্ড এরপর প্রচুর প্রমোশন করতে হবে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ছবিটাকে, অ্যান্ড আই থিঙ্ক যে তোমাদের খুব ভালো লাগবে কৌশানিক এইভাবে পেয়ে।